দেখুন, যারা গান শোনেন, আমি জাস্ট একটা চ্যালেঞ্জ করি, লাস্ট যে 10টা গান আপনি শুনেছেন, আপনি একটু যদি আপনার প্লে লিস্টটা বের করেন, সেই 10টা গানের লিরিক, মিউজিক ছাড়া জাস্ট লিরিক সার্চ করে বের করে আপনি লিরিকগুলো পড়বেন। পড়ে দেখুন তো, আমাকে বলুন তো কোন গানগুলো লিরিক পজিটিভ, কয় % গানের লিরিক আপনি পজিটিভ পাবেন। মোস্টলি ছ্যাঁকা খাওয়া টাইপের গান, নেগেটিভ গান, এটা হয়নি লাইফে, ওটা হয়নি লাইফে, আমি এটা পাবো না, সেটা পাবো না, আমার লাইফে আর কখনো আলো আসবে না, এই টাইপের কথাই তো থাকে গানগুলোতে, তাই না? এত দুঃখে ভরা গান, নেগেটিভ গান, এগুলো আপনি কন্টিনিউয়াসলি রিপিটেডলি শুনছেন। মিউজিকের যে পার্টটা, সেই পার্টটুকু আপনাকে গুড ফিলিং দিচ্ছে, কিন্তু নেগেটিভলি যে নিজের কাছে কন্টিনিউয়াস রিপিটেশন, নেগেটিভ রিপিটেশন, সেটা কিভাবে আপনাকে পজিটিভ কোনো আউটকামের দিকে নিবে? আপনি হয়তো বলবেন এগুলোর কোনো প্রভাব আমার উপর নাই, কারণ এগুলো তো আমার লাইফের ব্যাপার না, আমি জাস্ট এনজয় করছি, এটা একটা আর্ট। বাট আপনার ব্রেইন কোনোভাবে বুঝতে পারে না কোনটা সত্যি কোনটা মিথ্যা। যেটা রিপিটেডলি বলা হয় সে সেটাই বিশ্বাস করে। এই রিসার্চটা দেখুন, এখানে খুব ক্লিয়ারলি বলা আছে, যদি কন্টিনিউয়াসলি মিথ্যা বলতে থাকা হয়, ব্রেইন সেটাই বিলিভ করে। এখন ধরুন আপনার ওয়াইফ খুবই ভালো, আপনার খুব সুন্দর সম্পর্ক তার সাথে, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি ছ্যাঁকা খাওয়া গান শুনেন, নেগেটিভ গান শুনেন, বেদনার গান শুনেন, যেখানে হচ্ছে ওয়াইফ বা প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে, ছ্যাঁকা দিয়েছে, বিশ্বাস করেছে, বিশ্বাস রাখেনি, কন্টিনিউয়াসলি সেটা চিন্তা করেন এবং আপনি কন্টিনিউয়াসলি আপনার এমপ্যাথিকে সেটার সাথে কানেক্ট করেন। এই ইমোশন এবং চিন্তা যে কন্টিনিউয়াসলি নিজের মধ্যে লালন করে, তার লাইফে ঠিক সেগুলোই ঘটা শুরু করবে। আপনি স্টার জলসা দেখেন, জি বাংলা দেখেন, কিংবা এমন সব নাটক দেখেন সেখানে ড্রামা ক্রিয়েট করার জন্য যত সব টেনশন ক্রিয়েট করা হয়েছে, নাটকের মধ্যে যত সব নেগেটিভ জিনিসপত্র বলা হচ্ছে, দেখানো হচ্ছে, আর আপনি চাচ্ছেন আপনার ফ্যামিলিতে ভালো সম্পর্ক থাকবে। এটা কেমন একটা বাতুলতা হয়ে গেল না? আপনি খাওয়াচ্ছেন বার্গার, চাচ্ছেন হেলদি বডি, সেরকমই ব্যাপারটা। তো এন্টারটেইনমেন্টের নামে আপনি আপনার মাইন্ডকে যা যা ফিড করাচ্ছেন, সেটা দিন শেষে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রশ্ন করার মতো একটা বিষয়। ইনফ্যাক্ট দারুণ কিছু রিসার্চ আছে, দেখাচ্ছে ডিপ্রেশনে যারা ভুগছে তারা যখন নেগেটিভ কোনো গান শোনে, নেগেটিভ মিউজিক শোনে, তাদের ডিপ্রেশনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি এমপ্যাথির একটা খুব ইম্পর্টেন্ট রোল আমাদের লাইফে আছে। আমাদের লাইফে প্রতি মুহূর্তে আমাদের এমপ্যাথেটিক হওয়া দরকার, অন্যের অনুভূতি ফিল করা দরকার। কিন্তু আপনি যখন মিউজিক দেখছেন, একটা গান শুনছেন, কিংবা আপনি একটা মুভি দেখছেন যেখানে খুব নেগেটিভ একটা সিচুয়েশন দেখানো হচ্ছে, সেই সিচুয়েশনটা আপনি খুব ডিপলি এমপ্যাথেটিক্যালি ওন করলেন এবং সেই নায়কের জায়গায় নিজেকে বসালেন এবং ওই ডিফিকাল্টির ভেতর দিয়ে গেলেন। এখানে কোনো সাকসেস দেখানো হয়নি, আপনাকে ইন্সপায়ার করা হয়নি, বরং খুব খারাপ খারাপ সব জিনিস দেখানো হয়েছে, খুব নেতিবাচক সব চিন্তা কথা বলা হয়েছে। সেগুলো আপনার মনে গেঁথে যাবে, আপনার মন সেভাবেই কাজ করবে, মন লাইফে সেগুলোই অ্যাট্রাক্ট করবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি যাদের কথা শুনছেন, যাদের গান শুনছেন, যারা লিখেছে, লিরিসিস্টদের নাম একটু খুঁজে বের করেন, তাদের লাইফগুলো একটু দেখেন। যত বড় বড় স্টারদেরকে আপনি ফলো করছেন, যাদের মুভি দেখছেন, যাদের গান শুনছেন, তাদের লাইফটা একটু ফলো করে দেখেন। ওই অ্যাডিকশন, ওই ডিপ্রেশন, ওই সুইসাইড, সেটা কি আপনি আপনার লাইফের জন্য চান? আপনি বলবেন আমি তো কনশাস, আমি আসলে ওর লাইফ চাই না, আমি জাস্ট ওর আর্টটাকে অনুভব করছি, ওর আর্টটাকে এনজয় করছি। এটা সেভাবে কাজ করে না। আপনার ব্রেইন, সাবকনশিয়াস ব্রেইন, আনকনশিয়াস ব্রেইন আপনার কনশিয়াস ব্রেইনের কথা মতো চলে না। আমাদেরকে সাইকোলজিতে ফ্রয়েডিয়ান থিওরির একটা অংশে পড়ানো হয় যে ডিফেন্স মেকানিজম, অর্থাৎ আমাদের লাইফে যখন কোনো নেগেটিভ কিছু ঘটে, ধরুন কেউ ছ্যাঁকাই খেয়েছে, কেউ খুব বিরহের শিকার হয়েছে, সে সেটাকে সবচেয়ে প্রপারলি হ্যান্ডেল করতে পারে যে ডিফেন্স মেকানিজমের থ্রুতে, যেটা সবচেয়ে পজিটিভ এবং হেলদি, সেটা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন মানে কি? আমি আমার যে কষ্টটা আছে সেটা একটা আর্টের ফর্মে বের করে দিব আমার মন থেকে। সো যে রাইটার সেটা লিখেছেন, সে যদি প্রফেশনাল রাইটার হয় আলাদা হিসাব, কিন্তু মোস্ট অফ দ্য কেসে সবচেয়ে পাওয়ারফুল যে রাইট আপগুলো থাকে, গানগুলো থাকে, সেগুলো দেখা যায় তার খুব গভীর থেকে আসা, তার যে কষ্ট সেটা আসা। এখন সেই সাবলিমেশন সে করেছে, সেটা তার জন্য ভালো, কিন্তু আপনার লাইফে সেটা ঘটেনি, কিন্তু আপনি বারবার সেটা শুনে আর্টের নামে নিজেকে সেটা ফিট করছেন এবং নিজের লাইফে সেটাকে টেনে আনছেন। এর মানে কি? কোনো দরকার কি ছিল? এটা প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি। কি পরিমাণ সুইসাইড, কি পরিমাণ পরকীয়া এখন আছে, সেগুলো কি আগে ছিল? আমরা দেখছি যে ক্রাইম পেট্রোল দেখে একটা বাচ্চা গিয়ে মায়ের রক কেটে দিচ্ছে, কারণ সে দেখেছে যে ওই টিভিতে কেউ একজন কোনো একটা বাচ্চা এটা করেছে। সো আমরা যা দেখি, যা শুনি, সেটাই কিন্তু রেপ্লিকেট করতে চাই। এইটারও রিসার্চ আছে, আপনি দেখেন, যা মানুষ করে, ভায়োলেন্ট গান যদি শুনে, ভায়োলেন্ট মুভি যদি দেখে, সে ভায়োলেন্ট বিহেভিয়ার করে। সো আপনি আপনার বিহেভিয়ারকে কন্ট্রোল করতে চান, আপনি পজিটিভ বিহেভিয়ার করতে চান, কিন্তু দেখেন নেগেটিভ জিনিস, দেখেন নেগেটিভ নিউজ, দেখেন নেগেটিভ গান, মুভি, কিভাবে আশা করেন যে আপনার ভেতর থেকে পজিটিভ বিহেভিয়ার আসবে? সলিউশনটা কোথায়? সলিউশনটা সেই হাইওয়ের এক্সাম্পলে।